আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ভারিরাস ব্লগ। আজকে আমি ঘোরার জন্য চলে আসছি মিরপুর বেড়িবাঁধে অবস্থিত তামান্না পার্কের পাশেই ফেরিল্যান্ড। ভেতরে ঢোকার জন্য 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, আর যাদের বাইক আছে তাদের শুধু একটা বাইক পার্কিংয়ের টিকিট নিলেই হয়। ভেতরে যাওয়ার সাথে সাথে এত সুন্দর একটা পরিবেশ, যে কারো মন ভালো হয়ে যাবে, খুবই ফ্রেশ মাইন্ডেড। তো দেখতে পাচ্ছেন আমি এসেই দোলনাতে বসে পড়ছি। দোলনা আমার এত পছন্দ, আমি যেখানেই দোলনা দেখবো না কেন একটু না একটু চড়েই ছাড়বো। হয়তো আমার মতো প্রতিটা মেয়েই এইরকম দোলনা প্রেমী। দোলনা খেতে খেতে মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন। আমার ছেলে তো এই জায়গাটা খুবই পছন্দ করছে, বাচ্চাদের জন্য খোলা একটা পরিবেশ, ও তো খুবই এনজয় ফিল করছে। নতুন হাঁটা শেখার পরে বাচ্চারা তো ভুলেও মায়ের কোলে উঠতে চায় না, যেখানেই যাক না কেন হাঁটাহাঁটির জন্য ব্যস্ত হয়ে যায়। তো এখানে খেলাধুলো করছে, আমিও সেটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে আমরাও হয়তো যখন নতুন হাঁটা শিখছি এইভাবে হাঁটতাম। আসলে বাচ্চা দেখলেই না ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যায়। তো আমরা এখান থেকে একটু ভেতরের দিকে যাব। এখানে আপনার কেউ যদি কোনো খাবার অর্ডার করতে চায় সেক্ষেত্রে সব ধরনের খাবারই পাওয়া যাবে। আর ভেতরে এরকম বসার জন্য খুবই সুন্দর, আপনি চাইলে ওখানে বসে বসে নদীর ভিউ দেখতে পারেন। তা আমরা এখন চলে যাব ব্রিজের ওপরে। ব্রিজের ওপরটা এত সুন্দর, ব্যাকগ্রাউন্ডের ছবি তোলার জন্য খুবই সুন্দর ভিউ। বিকেল অথবা সন্ধ্যার দিকে এখানে খুবই ভালো লাগবে। তো আমি এই তো সূর্যের সাথে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, আমার তো খুবই ভালো লাগছে। আসলে ঘুরতে বের হওয়ার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে যেখানেই যান না কেন, যদি এইরকম খোলা পরিবেশ থাকে সবারই ভালো লাগবে। নিচেও অনেক সুন্দর সুন্দর নৌকা আছে, আপনি চাইলে নৌকা ভাড়া করে নিতে পারেন, নদীতেও ঘুরতে পারেন। নদীর পানিও খুব পরিষ্কার, দেখতেই পাচ্ছেন। আমি যদিও একটু নৌকা ভয় পাই, সাথে আবার আমার ছোট বাচ্চা ছিল, আমি চাচ্ছিলাম না যে আমি যাই ওখানে। তো আমার বাচ্চাকে আমি দেখেন সূর্য দেখাচ্ছি, সে নতুন নতুন সব কিছু শিখতেছে। সূর্য দেখা শেষে ব্রিজের ওপরে ভাবলাম একটু হাঁটি, এত সুন্দর জায়গা। তো দেখুন ওই তো নিচে আপনার কিছু মানুষ অনেক সুন্দর করে প্যান্ডেল করে পিকনিক করতেছে। এইরকম ন্যাচারাল ভিউ পাশে, সাথে পিকনিক, কার না ভালো লাগে বলেন। তো এখানে ব্রিজের কাজ কিছুটা বাকি, এটাই করছে, আর আমি এখানে ন্যাচারাল কিছু ভিউ নিয়ে নিলাম। আমি সবসময়ই ন্যাচারাল ভিউগুলো ক্যামেরা বন্দি করতে খুবই ভালোবাসি, যেখানে গাছ অথবা ফুল দেখি না কেন একটা ভিডিও করে ফেলি। এটা আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে, আমি সবসময়ই এরকম। তো আমি জানি না এই গাছটার নাম কি, কিন্তু এটা আমার খুবই পছন্দের একটা গাছ। পাশে আরও একটা অনেক সুন্দর ফুল গাছ আছে, আমি আসলে সত্যিই জানি না এগুলোর নাম কি। তা আমাদের এখানে ঘোরা শেষ, আমরা এখন চলে যাওয়ার জন্য বের হব। এই তো আমার ছেলেও আগে আগে চলে যাচ্ছে, সে জানে এখান থেকে বাসে যেতে হবে। আসলে প্রতিটা মা বাবারই উচিত বাচ্চাদেরকে নিয়ে এই বয়সে একটু বাহিরে বের হওয়া, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, এতে বাচ্চাদের মন ফ্রেশ থাকে, ওরা নতুন কিছু শিখতে পারে। এই তো আমার ছেলে কনফিউশন হয়ে গেছে যে বাসায় চলে যাবে নাকি এখানে আরও কিছুক্ষণ থাকবে, উল্টো দিকে আবার হাঁটা শুরু করলো। আমি নিয়ে আসলাম যে না, ওদের চলে যেতে হবে। মাশাল্লাহ, এখানে ন্যাচারাল ভিউ অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি তো শুরুতেই বললাম আপনাদেরকে। তা আমার ছেলে এই যে সিঁড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, ও বাসায় আসলেও এইরকম করে, সিঁড়ি বেয়ে বেয়ে একা একা উঠতে চায়। কিন্তু আসলে এই বিষয়টা বাচ্চাদেরকে একটু সতর্ক রাখবেন, যদি ওরা এখান থেকে পড়ে যায় হয়তো খুব ব্যথা পাবে, আর শীতের দিনে ব্যথা তো একটুতেই অনেক বেশি লাগে। এই তো একবার উঠতেছে নামতেছে, একা একা পুরোপুরি উঠতেও পারতেছে না, যেহেতু ছোট একটা বাচ্চা নতুন হাঁটা শিখছে। তা আমরা এখন চলে যাব। অনেকক্ষণ ছিলাম মিরপুরের মধ্যে, এত সুন্দর জায়গা খুব বেশি এখন আর পাওয়া যায় না। আপনি যেখানেই যাবেন না কেন চারিদিকে শুধু বড় বড় দালান, এত দালানের মাঝখানে আপনি ন্যাচারাল বিউটি যে খুঁজে পাবেন সেটা আর হয়ে ওঠে না। তো এখান থেকে তো এই ভিউটা তামান্না পার্কের পাশে। দুপুর টাইমে গেলে এখান থেকে যে ভর্তা ভাত খাওয়ার একটা অপশন আছে, ওদের ভর্তা ভাত এত মজা,
যে খাবে সে প্রেমে পড়ে যাবে সত্যি।